জননী, আজকে কিন্তু আমি তোকে ছাড়বো না। এই জননী, তুই আমার কিছুই করতে পারবি না। আজকে আমি এই নাগমণিটা নিয়ে গিয়েই ছাড়বো। এই জননী, আজকে তুই জিতে গেছিস হয়তো, কিন্তু তোর জন্য ভালো হয়ে থাকা নাগ পঞ্চমীর দিন তোর মৃত্যু হবে কিন্তু আমার হাতেই। বিরাট, আপনি কখন এলেন? দেখুন, আমি আপনাকে কি বলবো আমি জানি না এখন। বন্ধ করো তোমার এই নাটক। এবার আমি বুঝতে পেরে গেছি যে তুমি ফুল নয়, ফুলের কাঁটা। বিরাট, কেন বিরাট? কি বলছেন আপনি? আমি আবার কি করলাম? আর কি বাকি রেখেছো তুমি? এই ডাবল গেমটা খেলার কি দরকার ছিল আমি বুঝতে পারছি না। আমাকে যদি আগেই বলে দিতে, আমি তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াতামই না। বিরাট, আমি আপনাকে খুব ভালোবাসি বিরাট। অনেক হয়েছে তোমার এই নাটক। ভালোবাসা, এই ভালোবাসা কথাটার মানে জানো তুমি? আমার মনে এখন কি চলছে সেটা জানার চেষ্টা করেছো তুমি? ছি, আমি কেন তোমায় এত ভালোবাসলাম, আর তুমি আমায় একটা পুতুলের মতো নাচালে এতদিন, আর আমিও বোকার মতো নেচেই গেলাম। কেন যে তোমার উপর সন্দেহ হলো না আমার? বিরাট প্লিজ,
এসব কথা বলবেন না আপনি। এটা জেনেও যে আমি তোমায় নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তুমি আমায় রিজেক্ট করলে কি করে? ছি, আমি কেন তোমায় এত ভালোবাসলাম, আর তুমি আমায় একটা পুতুলের মতো নাচালে এতদিন, আর আমিও বোকার মতো নেচেই গেলাম। কেন যে তোমার উপর সন্দেহ হলো না আমার? বিরাট প্লিজ এসব কথা বলবেন না আপনি। এটা জেনেও যে আমি তোমায় নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তুমি আমায় রিজেক্ট করলে কি করে? তুমি যদি আমায় সত্যিই ভালোবাসতে তাহলে তোমার এই এনগেজমেন্টটা করতে না। সত্যি করে ভালোবাসলে আমার সাথে তুমি এটা কোনোদিন করতে না। যদি আগেই বলতে তুমি আমায় পছন্দ করো না, তাহলে আমি তোমার পথের কাঁটা হয়েই দাঁড়াতাম না। আরে আপনি আর কোনোদিন আমাদের দেখা হবে না। গুড বাই। বিরাট 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 আমি জননী তো নই, তাই যদি তুমি কষ্ট পাও আমি কষ্ট পাবো কেন? কারণ আমায় সৃষ্টি করেছেন আমার গুরুদেব অষ্টবক্র, আর উনি আমায় যা বলবেন আমি সেটাই করব। দাদা একটু তাড়াতাড়ি চালান না। আপনার কোনো শর্টকাট জানা থাকলে সেই রাস্তায় চলুন। ঠিক আছে ম্যাডাম। জননী, সাপের উপর পা রেখে নিজের গন্তব্যে পৌঁছতে চাইছিস? তুই কোনোদিনও পারবি না। যে কাজ তুই করেছিস আমি তোকে অদৃশ্য করে ছাড়বো, তুই দেখতে থাক। এতক্ষণ
এতক্ষণে তো পৌঁছে যাওয়া উচিত। ওনাকে শর্টকাট নিতে বললাম, হয়তো সেই জন্যই এই দিক দিয়ে যাচ্ছে। দাদা, আর কতক্ষণ লাগবে? এতক্ষণে তো পৌঁছে যাওয়া উচিত। গাড়ির তেল শেষ হওয়া অবধি চালাবেন। শুনুন, গাড়িটা থামান, আমি অন্য গাড়ি করে যাব। আমি আপনাকে আর কতবার বলবো গাড়িটা থামাতে? হ্যালো মিস্টার, গাড়িটা থামান। কি বলছে শুনতে পাচ্ছেন না আপনি? দাদা, আরে হে ভগবান, আরে এ কি হলো? ড্রাইভার তো অজ্ঞান হয়ে গেছে। এবার কি করব আমি? দাদা, দাদা, উঠুন দাদা, সামনে গাড়ি আসছে, উঠুন দাদা। আরে কি করব আমি? দাদা উঠুন দাদা। হে ভগবান, এবার কি করব আমি? কেউ বাঁচান, কেউ বাঁচান, আমার বাঁচান, কেউ আমাকে বাঁচান। বাঁচান। জননী, জননী, জননী! কেউ বাঁচান। হে ভগবান, আরে এখানে তো ড্রাইভার গাড়ি চালাতে চালাতে অজ্ঞান হয়ে গেছে। তাহলে গাড়ি কি করে চলছে? কেউ বাঁচান। জননী, বাঁচান। জননী! তোকে অদৃশ্য করার জন্য এত চেষ্টা করলাম, শেষে বিরাট তোকে খুঁজে পেল। বা বিরাট, বা তোর ভালোবাসার শক্তি বেশি নাকি আমার ক্রোধের শক্তি বেশি সেটা দেখব। এবার তুইও দেখ। জননী! জননী! কেউ বাঁচান। ড্রাইভার দাদা, উঠুন আপনি প্লিজ। এবার আমি কি করব? ড্রাইভার! জননী! জননী! ওর সাথে মন খুলে কথা বলবি বলে ভেবেছিস? ওকে চোখেও দেখতে পারবি না তুই। সর্পদোষ বাধা দিলে জীবন উল্টো পাল্টা হয়ে যায়। একবার সাপের পিছনে পড়লে তোর জীবনও নষ্ট হয়ে যাবে। জননীর এই সাপ থাকা পর্যন্ত তোর জীবন শুধু বিঘ্নময় হয়ে থাকবে। আরে ড্রাইভার দাদা, প্লিজ উঠুন। জননী!
জননী, 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 জননী। যত চেষ্টা কর, হাহ, ও উঠবে না, কিছুতেই উঠবে না, জেনে রাখ। জননী, বিরাট, কি হয়েছে জননী? বিরাট, আমি আপনার সাথে দেখা করার জন্য গাড়িতে উঠে আপনার কাছেই আসছিলাম, আর তখন জানি না ড্রাইভার কখন অজ্ঞান হয়ে গেছিলেন। না জননী, কখন অজ্ঞান হলো মানেটা কি? যদি অজ্ঞান হতো তাহলে এত দূর গাড়ি চালিয়ে আসতো কি করে? আমায় বিশ্বাস করুন বিরাট, এই 10-15 কিলোমিটার আগে থেকেই অজ্ঞান হয়ে গেছিলেন, আর এখনো উনি অজ্ঞান হয়ে আছেন। দেখুন আপনি। না মানে অজ্ঞান হলে এত দূর অবধি ড্রাইভ করা কি করে সম্ভব? সেটাও তো আমিও ভাবছি বিরাট, হঠাৎ করে অদ্ভুত সব ঘটনা ঘটছে। জননী, আমার মনে হচ্ছে তুমি শকড হয়ে এগুলো বলছো। না বিরাট, আমার নিজের চোখের সামনে দেখেছি, যা অনুভব করেছি তাই বলছি। উনি অজ্ঞান হয়ে যাওয়ার পরেও গাড়িটা নিজের মতোই চলছিল। ড্রাইভার গাড়ি চালালে যেরম হয় সেভাবেই চলছিল। কিছু করতে পারবি না জননী, বেঁচে গেছিস বলে খুশি হোস না। তোর জীবনে কোনো খুশিকে থাকতে দেব না। আচ্ছা, এইসব কথা না হয় পরে হবে, আমি অ্যাম্বুলেন্সকে ফোন করছি। ঠিক আছে। এসো। দুজনকে দূরে করবার এত চেষ্টা করলাম, দেখো সেই কাছে চলে এলো। কিন্তু তোদেরকে এইভাবে কোনো প্রকারেই একসাথে আমি থাকতে দেব না। ওই দিকটায় চলো। তোদেরকে আলাদা করে ছাড়বো। ওই পাখিটা পালাতে পারবে না। জননীর সঙ্গে ওই তোতা পাখির যেন কিছুতেই দেখা না হয়। যা গিয়ে ওই তোতা পাখিকে ধর। সরভা, আমাকে ছেড়ে দে। আর কতদিন এভাবে বন্দি করে রাখবি আমাকে? আমাদের প্ল্যান নষ্ট করে দিতে তোকে ছেড়ে দেব নাকি তাই? তোকে আমার এই হাতের মুঠোয় ধরে রাখলেই তুই আর পালাতে পারবি না। কোনো চালাকি করলে তোর পরিণতি আরো খারাপ হবে। প্রত্যেকবার যখন পালাতে যাস তোর কোনো লাভ হয় নাকি? সেই তো সব কিছুর শেষে আমার হাতেই ধরা দিতে হয় তোকে। ম্যাডাম, এবার আমরা কি করব ম্যাডাম?
শোভা পুড়িয়ে দে, ওকে পুড়িয়ে তুই ছাই করে দে শোভা। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই, যে কোনো ভাবেই ওকে মেরে ফেল শোভা। দাঁড়া, মেরে ফেল, মেরে ফেল ওকে, ছাড়বি না। বলছি ওটা ফেলে দিতে, ফেলে দে। কি বলছেন আপনি ম্যাডাম? গুরুদেব, গুরুদেব, আপনি ভুল ভাবছেন। আপনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। দেবসেনাকে বাঁচিয়ে রাখলে আমাদের খেলাটা ভালো হবে। বারবার ওকে মৃত্যুর ভয় দেখিয়ে আমরা ঠিক আমাদের কাজ করে নিতে পারবো। তার জন্য ওকে বাঁচিয়ে রাখতে হবে। আপনি একটু ভেবে দেখুন গুরুদেব। এই শোভা, আমার কথা শোন। শত্রুকে হাতের মুঠোয় পেয়ে ওকে যদি তুই ছেড়ে দিস, ও আবার আমাদের বিপদে ফেলার চেষ্টা করবে। তোর কথা শোনার তোতা পাখি চাই তো? তোর কথা শোনার জন্য 100টা তোতা পাখি তোর সামনে এনে দেব, কিন্তু এই তোতা পাখিটা অবাধ্য, প্রাণ চলে যাবে তবুও ওর অভ্যেস কিন্তু কোনোদিনও বদলাবে না। তুই যদি ওকে ছেড়ে দিস, ও কিন্তু তোকে আবার যে কোনো সময় বিপদে ফেলতে পারে। না, ও আমাদের কিচ্ছু করতে পারবে না। ভুল, এটা তোর ভুল শোভা। স্বপ্নের মধ্যেও তোকে কষ্ট দেবে। আমার কথাটা শোন। না গুরুদেব, আপনি ভুল ভাবছেন। এতক্ষণ ভুল করিনি, এবার কিন্তু আমি করব। তুই যদি ওই তোতা পাখিটাকে না মারিস, আমি এবার তোকে মেরে ফেলবো। একজন গুরু নিজের ক্ষতি হওয়া সত্ত্বেও শিষ্যদের কোনোদিনই কখনো ক্ষতি চায় না। সেই বিশ্বাস থাকলে ওকে আগে তুই মেরে ফেল শোভা। ঠিক আছে, ওকে শেষ করে দে। বলেছিলাম আমি, যা এবার। এবার ওই দেবসেনা জননীকে খুঁজে বার করতে যাচ্ছে। আগে ওটাকে তুই ধরে মেরে ফেল। ओम ह्रीं पट स्वाहा। জননী,
বলে মনে হলো। সবই আমার মনের ভুল। ঠিক আছে। ম্যাডাম, দেবসেনা তো এখানে নেই। এখানেই তো ছিল, কোথায় গেল? পাখিটা তো ম্যাডাম পালিয়ে গেছে মনে হচ্ছে। না না, সেটা কোনোভাবে হতে পারে না। ওকে নিশ্চয়ই কেউ নিয়ে গেছে এখান থেকে। ও যদি এখন জননীর সঙ্গে দেখা করে সব সত্যিটা বলে দেয়, তখন আমরা কি করব ম্যাডাম? না, এটা হতে দেব না, কিছুতেই দেব না। চল। সাপ! সাপ! নাগমাতা! কি হলো বলো তো, চিৎকার করছো কেন? সবাই তো কৃষ্ণ গোবিন্দ বলেই ডাকে। জননী, আমাকে আপনি ঠিক সময়ে এসে বাঁচিয়েছেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। কোনো ভয় নেই দেবসেনা। প্রাণ মানুষের জন্য একরকম, প্রাণীদের জন্য অন্যরকম। কোনো ভালো কাজ করার জন্য প্রাণ ত্যাগ করার ভয় আমি পাই না গুরুদেব, কিন্তু মানুষের রূপ ছেড়ে একটা পাখির রূপ নিয়ে কোনো দুষ্টর হাতে মরতে আমি কিছুতেই রাজি নই। মৃত্যুর পর যাতে আমাকে সবাই মনে রাখতে পারে, আমার জীবৎকালে এমন কোনো ভালো কাজ করে যেতে চাই আমি। আর সেই কাজ করার সুযোগ আপনি আমাকে করে দেবেন? বল, কি করতে চাস? আমি আমার বোনের জীবনটা ঠিক করতে চাই। আমাদের বাড়িতে থেকে যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের শাস্তি দিতে চাই। আমিও তো তাই চাই। কর ওই কাজটা। আমি নিশ্চয়ই করব, কিন্তু এভাবে না। আমাকে আমার মানুষের রূপ ফিরিয়ে দিন। 84 জীব রাশি জন্মাবার পরে মানব জীবন দান করে ঈশ্বর। একবার সেই সুযোগ হারিয়ে গেলে আবার তা পুনরায় ফিরে পাওয়া কষ্টকর কাজ। তাহলে আমার পুরো জীবনটা আমাকে এইভাবে কাটাতে হবে? না, এবার আমি তোকে ওই মানব রূপই দেব, কিন্তু
তোকে খানিকটা সময় আমার কথা শুনতে হবে। একজন দুষ্ট লোকের কাছে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা আপনার নেই। ও আমাকে মনুষ্য রূপ থেকে পাখি বানাতে 1 মিনিট সময় নিল। আপনি পারবেন না আমাকে 1 মুহূর্তে মানুষ বানিয়ে দিতে? এটা শক্তির বিষয় নয় দেবসেনা, এ হলো সৃষ্টির নিয়ম। তোকে আবার পুরনো রূপে ফিরিয়ে আনতে অনেকগুলো পুজো করতে হবে, ওগুলো আমি করব। তুই সামান্য একটু ধৈর্য ধর। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে, কিন্তু আগে আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিন আপনি। দেবসেনা, তুই আমার মন্ত্র শক্তিতে সুরক্ষিত থাক। দাদু, কি জননী, তুই কেন এত দূরে এলি মা? আপনার সাথে একটু কথা ছিল দাদু। আমার জীবনে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। বাড়ির কেউ আমার কোনো কথা বিশ্বাস করতে চাইছে না। সেই জন্য আমি আপনাকে বলতে এলাম, আপনাকে কোনো একটা উপায় বের করতেই হবে দাদু। পুরুষোত্তম, বলুন কি ব্যাপার? স্যার আসলে আমার স্ত্রীকে নিয়ে আসলে একটা সমস্যা হচ্ছে। ওইটা আমার স্ত্রীর একার সমস্যা বলে ভাবলে ভুল হবে, এটা বাড়ির সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আর সেই জন্যে আপনার কাছে একটা পরামর্শ করতে এলাম। এতে আবার কি সমস্যা হয়েছে? আসলে ও আসলে সাপের ভয়ঙ্কর স্বপ্ন দেখে, খুবই ভয়ঙ্কর। গিলতে আসে, ভয় পেয়ে যখন জেগে ওঠে তখন বুঝতে পারে স্বপ্ন। এটা কিন্তু শুধুমাত্র একদিনের নয়, প্রত্যেক দিনই একই স্বপ্ন দেখছে। সেই জন্যে আপনার কাছে একটা সলিউশন নিতে এলাম আমি। এটার জন্য একটু গণনা করে দেখতে হবে। আসুন। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার জীবনে যা কিছু ঘটছে সব কিছুই আমি ঠিক বুঝতে পারছি না দাদু। আমাকে কেউ বিশ্বাস করছে না, আমি কাউকে বিশ্বাস করাতেও পারছি না। কেন এরকম হচ্ছে দাদু আমার সাথে? কি করব আমি, বলে দিন আমার। এটাই হলো সমস্যা, এটাই হলো বাধা। সমস্যার কোনো সমাধান করতে না পেরে, সমস্যার বাইরে না বেরোতে পেরে অভিমন্যু চক্রব্যূহতেই যুদ্ধ করেছিল। এখন তোর পাশে থাকা লোকেরাও ওই ধরনের চক্রব্যূহ তোর চারিদিকে তৈরি করেছে।